السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমাইয়ে পড়িব তোমারই বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কোল
বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। প্রিয় তোমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার উপরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিন তাই একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যে অলি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গুণকীর্তন ভালোবাসা তকদির হায়াত মত দুনিয়া আখেরাত সুখ দুঃখের সব মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন। আমরা সবাই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন, চিরসত্তর কিতাব, আল্লাহর বাণী, ইলমুল ওয়াহী, এই কিতাব থেকে সূরা বাকারার একটা রুকু তেলাওয়াত করেছি, দুটি আয়াত কম। এই আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কিছু বলার এবং কিছু দেওয়ার নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট্ট ছোট্ট দু তিনটি কথা বলবো। এই দু তিনটি কথা আপনাদেরকে এক দু মিনিটে বলেই আমি বক্তব্যে চলে যাব। যদিও কোরআন পৃথিবীর দামি কিতাব, এই কোরআনটা যে দেবে আর একজন নেবে, যে দেবে আর একজন নেবে। আমি আপনাদেরকে দিব, আপনারা নেবেন, তো আগে দেনেওয়ালাকে হুঁশ করতে হবে কার হাতে দিছি। বেহুশ লোকের হাতে দেওয়া ঠিক হবে না। একটা লোক মদ খেয়ে এসছে,
ওর হাতে দেওয়া ঠিক হবে না। একটা লোক শরীরটা নাপাক আছে, আলিম, উনি নাপাক, দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তো দেনেওয়ালাকে ভাবতে হবে, লেনেওয়ালাকেও ভাবতে হবে। তা আজকের এই মহফিলে লেনদেনের পালা। তো মহফিলটা দেখে ঠিক মনে হচ্ছে যে মানুষের মধ্যে অ্যাটেনশন কম, গাফিল গাফিল ভাব। এই গাফিলকে মহাসত্য কোরআন দেওয়াটা ভুল হবে, কারণ তার অ্যাটেনশন না থাকলে সে একটা ভুল চিন্তা ভাবনা করবে, তার চিন্তাটা আলাদা হয়ে যাবে। বিধায় আমি আপনাদের সামনে বহুত দূরের মেহমান, কিছু না হলো আপনার বাড়ি থেকে আমার বাড়ি 1500-1600 কিলো হবে, 1600-1700 কিলোমিটার রাস্তা। সেই কলকাতা থেকে দিল্লি রুটে আমার বাড়ি, সেখান থেকে এসেছি আমি মেহমান। আমি বড় আলিম, আমার অনেক ডিগ্রি আছে, এগুলো কিছুই নাই, আমি জিরো। কিন্তু আজকের দিনের জন্য আমার একটা জিনিস আপনারা স্বীকার করবেন, আমি মেহমান। আর মেহমানের কোনো কোয়ালিটি হয় না। আমার বাড়িতে এসে গেছে হিন্দু, ইহুদি, নাসারা, মাজুসি, যদি আপনার বাপকে কতল করেছে, আপনার দুশ্মন হয়, সেও এসে গেলে মেহমান। কারণ বিশ্বনবীর ঘরে ইহুদি মেহমানও ইজ্জত পেয়েছেন। অতএব মেহমানকে আপনাকে সম্মান করতে হবে। আল্লাহ রসুল বলছেন, যার আখিরাতের জ্ঞান আছে আর আল্লাহর উপরে বিশ্বাস আছে, সে যেন মেহমানের ইজ্জত করে। আর আল্লাহ কত মেহমানকে ভালোবাসেন। আপনারা এশার নামাজ পড়েছেন 4 রিকাত, আমি পড়েছি 2 রিকাত। নামাজ ফরজ, তাকে আল্লাহ মেহমানের জন্য কনসিডার করেছেন। বিধায় আমি শুধু একটা কথা আপনাদের সামনে বলবো, আর 1 মিনিট টাইম দেব। যতটি লোক আছেন জায়গা চেঞ্জ করে একদম সামনে আসেন, সবটি এক জায়গা হয়ে যান। যারা চেয়ারে বসে আছেন, এটা আদব নয়, চেয়ারে বসার শরীয়ত পারমিশন ওরকম করেনি। আমার এটা প্রয়োজন আপনাদের জন্য, কিন্তু চেয়ারে ওই বসবে যে অসুস্থ, মাজায় ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, নিচে বসতে পারে না। ইয়ং ছেলে কেন চেয়ারে বসবে ভাই? চেয়ার ছেড়ে নিচে বসেন, সবাই আগে আসেন। 1 মিনিট টাইম দিলাম আপনাদেরকে, সবাই আগে আসেন। আমার কথা বুঝতে পারেন? একদম সামনে সামনে, আরো সামনে, আরো সামনে, একজনও কোথাও থাকবেন না। একদম সামনে চলে আসে। ভাই তোমরা নিচে বসবে, চেয়ারে বসতে দিব না। মাশাআল্লাহ, সবাই আগে আসে, চেয়ার গুটিয়ে দাও। মাশাআল্লাহ, বসে। নিচে বসার সুন্নত, এটা হচ্ছে তরিকা, এটা মাহফিল। জি ভাই, যে দাঁড়িয়ে আছেন বসে যান, দাঁড়িয়ে আছেন বসে যান। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই যারা একদম চেয়ারে না বসলে চলবে না, মুরব্বীরা বসেন। বাকি যারা ইয়ং ম্যান আছেন ভাই, আপনি দেখেন, আপনি নিচে বসলে আপনার অসুবিধা যদি না হয় তো নিচে বসেন। এই ছেলেগুলোকে উঠিয়ে দাও, এই ওঠ, এই ওঠ, ও দুটো উঠিয়ে দেন, বলগা ঘর যা, ওই ওঠ। জি বসে, সব বসে যান। এই ওঠ, যা ঘর যা, ঘর যাও। এই শোনা, এই দিকে আমার দিকে তাকা। এই, ও জানি না যে জালসা হচ্ছে, বেহুশের মতো। ঘর যাও, যাও, তোর নানি এসছে, যাও, জিলিপি এসছে, যাও ঘর যাও, খাও, আনন্দ করো। আর কে আছে? যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসেন, বসেন। আচ্ছা, গেটে কেউ দাঁড়াবেন না, রাস্তায় দাঁড়ায় নিকৃষ্ট প্রাণী, গেটে দাঁড়াবেন না। ও প্রাণী রাস্তা ছাড়া থাকে না। সকল একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কমিটির লোককে দুটো আবেদন করছি, চেয়ার যে কটা খালি হয়েছে গুটিয়ে নেন, একটা চেয়ার থাকবে না। ওইদিকে যেগুলো মুরব্বী এইদিকে করে দেন, চেয়ারগুলোকে গুটিয়ে দেন। আল্লাহ রাস্তা দিচ্ছি, 2-3টে যুবক, আর কোন যুবককে চেয়ারে বসতে দেবে না। এই ছেলে নিচে বস,
তোর পাছাই বান্দরের হাড় আছে নাকি? ইয়ং ছেলে, একবারে যে ডালে বসছিস, মুরব্বী মানুষ বলবে অসুবিধা আছে, তুই কেন চেয়ারে বসবি? কত মুরব্বী নিচে বসে আছে, দেখে দেখে বাচ্চাগুলোকে চেয়ার থেকে নামিয়ে দেব। আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরেছি সফল কামের বিষয়, আর এটাই তো আসল, এটাই আসল। সফলতা অসফলতা, সাকসেস নন সাকসেস, পাস ফেল, উত্তোলন অবতরণ, আপনাদের আসামি ভাষাতে কি বলে ভুল হয়ে যাবে, উজানি হব নামনি হব, ওপরে উঠবে নিচে নামবে। সফল কে? সফল কে? অসফল কে? এটা খুঁজে বের করতে হবে। কারণ সফলতাই হচ্ছে কামিয়াব। খুব ধ্যান দেন, সফলতাই হচ্ছে কামিয়াব। মা, বোন, বেটি, আপনাদেরকে বলছি কান খোলা রাখবেন, আপসে গল্প করবেন না। বাস আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, কিছু নিয়ে আজকে বাড়ি যাবেন এটা আশা করি। আর আসামের মাটি আজকে 5 বছর, 3 বছর, 2 বছর আমি আসিনি, একবার দুবার এসেছি। আগে তো আসলে 10 দিন 20 দিন থাকতাম, একবার দুবার। এবছর যেমন একবার এসেছি, আর একবার আসবো কিনা আমি তো মনোহরকে জবাব দিলাম যে আমি আসতে পারবো না। কারণ আর আমার রাত জাগার মতো ক্ষমতা নাই, 12টার পরে বকার মতো ক্ষমতা নাই। 600 সুগার পানির বোতল নিয়ে বকতে হয়, মুখ শুকিয়ে যায়। মানুষের বয়স হবে, ভাটির সঙ্গে তার কাছে একটা একটা রোগ আসবে। এখন আমি রোগা, এখন মুখে পানি না নিলে কথা বলতে পারবো না, জীব আমার শুকিয়ে আছে বিঝায় আর আসবো কিনা। আর আজকের বক্তব্যটা আপনার রেকর্ড করে রেখে দেন, নূর মোহাম্মদ কালকে কবরে চলে যেতে পারে, সফলতার কাজে লাগবে। মানুষ কিছু ধোঁকায় পড়ে আছে। আজকের যুগে দুটো জিনিস নাই, হারিয়ে গেছে। একটা জিনিস কি, কাউকে জ্ঞান দিতে যান, বুদ্ধি দিতে যান, ও নেবে না, বলবে আমি ঠিক আছি তুই ঠিক হবা। গুরু নাই এ যুগে, শিক্ষক নাই, মানুষ নিজের মন চাহি জিন্দেগিতে দৌড়ছে। ও ভাবছে আমি সফল, আমি কামিয়াব। জি ভাই, আসল কামিয়াবটা কি এই জিনিসটা ভাবতে হবে, আসল নাকামটা কি এই জিনিসটা ভাবতে হবে। এই জিনিসটা আমাদের ভাবার বাইরে চলে গেছে, বোঝার বাইরে চলে গেছে। কামিয়াব কত গুরুত্ব জানেন? একটা জিনিস ভাবেন, আপনাদের ব্রেনে দিচ্ছি। এই ভাই যারা দাঁড়িয়ে আছো বসো, তুমি তো মানুষ, আবার ওখানে বসলে কেন? মজলিসে বসো, ওখানেই বসে গেলে। এই তুমি দাঁড়িয়ে কেন? তোমার আব্বা মা তোমাকে আদব শিখায়নি যে মজলিসে যেতে গেলে বসতে হয়? যদি কোনো ছেলে দাঁড়িয়ে থাকে তো জানতে হবে তো ওর মা বাপ ওকে আদব শিখায়নি, মা বাপের দোষ আছে। কোরআন শরীফ একদিন নাজিল সূরা হয়েছে গারে হিরাতে, কোরআন শরীফ নাজিল শেষ হয়েছে আরাফাতের ময়দানে। কোরআন শরীফ নাজিল শুরু হয়েছে গারে হিরাতে, কোরআন শরীফ নাজিল শেষ হয়েছে আরাফাতের ময়দানে। আর নতুন করে একটা শব্দ আসবে না কোরআনে, নতুন আয়াত আর ঢুকবে না। পশ্চিম দিকে সূর্য উঠবে, তথাপি কোরআনে আর একটা নতুন আয়াত ঢুকবে না কোরআন মাজিদে। আল্লাহর তরফ থেকে এই নিয়ামতটা মোকাম্মল করা হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, পুরো করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হাদিস বর্ণনা করেছেন কমপ্লিট। আর নবী পৃথিবীতে বেঁচে নাই, নতুন কোনো হাদিস তৈরি হবে না। তবে সার্চিং করলে আমাদের অনেক হাদিস হাতছাড়া হয়ে আছে, সেগুলো পাওয়া যাবে, কিন্তু নতুন হাদিস আর জন্ম নেবে না। তাহলে আল্লাহর তরফ থেকে, রসুলের তরফ থেকে নিয়ামতের সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত যা প্রয়োজন আছে, বিধায় আর নতুন কিছু তৈরি হবে না।
কিন্তু এখনো পর্যন্ত সফলতার ডাক আল্লাহর তরফ থেকে চালু আছে। সফলতার ডাক আল্লাহর তরফ থেকে চালু আছে। সফলতার ডাক আল্লাহর তরফ থেকে চালু আছে। যে দিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিন সফলতার ডাক বন্ধ হবে, তার আগে বন্ধ হবে না। সফলতা নেওয়াটা, নিজেকে পাশ করাটা কত গুরুত্বপূর্ণ, আল্লাহ এটাকে অফ করেনি। কোরআনের আয়াতে নাজিলে অফ হয়ে গেছে, হাদিস অফ হয়ে গেছে, কিন্তু এটা চালু আছে। আপনাদের গায়েও ডাক, দিনে 10 বার সফলতার ডাক দেওয়া হয়। আল্লাহ এটা কত গুরুত্ব দিয়েছেন, এটাকে অফ করেনি, এর কেবল চালু আছে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটার বাংলা, আই তোরা সফলতাতে আই, আই তোরা পাশ নিবি তো আই, আই বিশ্ব মুসলিম রে, যদি জীবনটাকে কামিয়াবি করবি তো আয়। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তরফ থেকে তার একটা গোলাম বাকি গোলামদেরকে ডাকে, আয় সফলতা লিবিটা আয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিওরা'a জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আমাদের ধোঁকা কি? আমাদের ধোঁকাগুলো কি? কাগজ কলম নিয়ে ব্রেনিয়ার মানুষ অঙ্কে বসে যান। একটা ছেলে মাধ্যমিকে পাস করেছে, ক্লাস 10-এ পাস করেছে, তার ফ্যামিলি বলছে বাহ বাহ, মা বাপ বলছে বাহ বাহ, গাঁওয়ালা বলছে বাহ বাহ, পাড়াওয়ালা বলছে বাহ বাহ, দেশওয়ালা বলছে বাহ বাহ, গোটা আসাম রাজ্যে স্কলার হয়েছে, বাহ 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 বাহ। মা মিষ্টি খাওয়াচ্ছে, বাপ মিষ্টি খাওয়াচ্ছে, এ মিষ্টি খাওয়াচ্ছে, ও ভালোবাসছে, সাক্ষাৎকার নিচ্ছে, সাংবাদিক এসছে, বাহ 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 বাহ, ছেলেটা চান্স পেয়েছে, গবেষণায় চান্স পেয়েছে, এমবিবিএস করেছে, বাহ 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 বাহ, এফআরসিএস করেছে, কত সফলতার সার্টিফিকেট। আমি হলাম বিএসসি, আমি হলাম এমএসসি, আমি হলাম বিকম, আমি হলাম মাস্টার্স, আমি হলাম গ্র্যাজুয়েশন, আমি হলাম মাধ্যমিক, আমি হলাম আর কি এমডি, এমবিবিএস, নানা রকম সফলতা দেখাচ্ছি আমরা। অনেকে আবার সার্টিফিকেট গুলো তুলে রেখে দেয় ঘরে, এমনি করে কাঁচের পিকচার বানিয়ে, এটা আমার মাধ্যমিকের সার্টিফিকেট, এটা আমার এইচএস এর সার্টিফিকেট, এটা এত ঢেরি সার্টিফিকেট ওর জীবনে। ওর জীবনটা এত সফল, ঢেরি সার্টিফিকেট। জি ভাই, এর নাম কামিয়াবি নয়, এর নাম ধোঁকা। পূর্ব দিকে সূর্য উঠেছে, গোটা দেশবাসী জানে সূর্য একটা, বিবেকবান জানে সূর্য একটা, পাগলও জানে সূর্য একটা, বুদ্ধিহীন জানে সূর্য একটা। কিন্তু আপনাকে আমি 10টা সূর্য দেখিয়ে দেবো যদি ড্রেসিং টেবিল সামনে দিয়ে দিই।
যটা টেবিলে মুখ লাগাবেন একটা করে সূর্য দেখতে পাবেন। আপনি বলবেন 10টা, না, ওর নাম হচ্ছে প্রতিচ্ছবি, এটা আসল নয়। এই যে সার্টিফিকেট গুলো আমরা অর্জন করলাম, এগুলো আসল নয়, এগুলো প্রতিচ্ছবি। আসল সার্টিফিকেট তো দিবে আল্লাহ। ভাই, চেয়ার গুলো আমি গুটালাম, ওই চেয়ারওয়ালা, চেয়ার গুলো আমি গুটিয়েছি, আর আপনারা চেয়ার নিয়ে আবার কারখানা শুরু করেছেন। আপনি কি যুবক নন? আপনি নিচে বসতে পারবেন না? আপনার কি ব্যথা আছে? হাড়ে ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে? যদি আপনি অসুস্থ হন, তা আল্লাহর কাছে দোয়া দিচ্ছি, হে আল্লাহ, এই অসুস্থ লোকগুলোকে তুমি সুস্থ করে দাও, শেফায়ে কামেলা আজেলা দান করো। আর অসুস্থতা না হওয়ার পরেও যদি আপনি চেয়ারে থাকেন, হে আল্লাহ, এদের এদের মানে হাঁটুকে আর কোমরকে এমন করে বেঁকিয়ে দাও, সারা জীবন যেন সোজা না দাঁড়াতে পারে। যদি প্রকৃত অসুস্থ হয়, ও চেয়ারের দাবি রাখছে চেয়ারের বসার মতো যদি হয়, তা আল্লাহকে সুস্থ করে দাও। আর দাবি যদি ওর ভুল হয়, বেয়াদবের মতো এত মুরব্বীকে নিচে বসিয়ে যদি বাঁদরের মতো উপরে বসে থাকে, তা আল্লাহ ওর সারা জীবন যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে, রাস্তায় যেন নাক গদারে হেঁটে বেড়ায়। বেয়াদব আছে, কিন্তু এত বড় বেয়াদব দেখিনি। চেয়ার গুলোকে গোটালাম, আবার চেয়ার গুলোকে একটা করে করে ফোল্ডিং করছে, যে বসছে। কমিটির ছেলেগুলো আমার কথা শুনছে না, বললাম চেয়ার গুলোকে নিয়ে এখানে আনো, যে আসবে তাকে মেডিকেল চেক আপ করে চেয়ার দেওয়া হবে। ইয়ংম্যানকে কেন চেয়ার দেওয়া হবে? কথা শুনে নাই তো খারাপ লাগে। একবার যুবক, সে আবার চেয়ারে বসে আছে। একদম মুরব্বীকে দাও, অসুস্থ ব্যক্তিকে দাও। দেখেন, আমি আপনাদেরকে আজকে বলে দিলাম বক্তব্যের শুরুতে, খুব ভাইটাল বায়ান। তো আমি যাকে সফলতা বলছি, সেটা সফলতা নয়, সেটা এই দুদিনের দুনিয়াতে একটু একটু নিজেকে বিশেষ মনে করা। সফলতার সার্টিফিকেট কে দেবেন? আল্লাহ দেবেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে ইমানদারের দল, মা আমার, বোন আমার, হে মুমিনার দল, তোমরা শক্ত মেহনত চালিয়ে যাও। কিসের জন্য মেহনত চালাবে? তুমি তোমার রবের মোলাকাতের জন্য মেহনত চালাবে। তোমার রব তোমার মোলাকাতের অপেক্ষা করছে। যদি তুমি রবের মোলাকাত পাও, তোমার রব তোমাকে খালি হাতে দেখা করবে না। রব বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি যাকে কিয়ামতের দিনে ডান হাতে সার্টিফিকেট দেব, যার হাতে ডান হাতে আমলনামা দিব। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে সেই কিয়ামতের দিনে আনন্দে আত্মীয়র ভিতরে ঘুরবে। এটার নাম সফলতা। আনন্দে ঘুরবে। হাদিসে আছে, কোরআনে আছে, ও সার্টিফিকেট নিয়ে কিয়ামতের মাঠে এত আনন্দ হবে, ওই ওই চিন্তার দিনে ওর আনন্দটা এত হবে, ও লাফাবে আর বলবে, আমি কামিয়াব, আমি সফল, আমি সফল, আমি সফল, আমি কামিয়াব, আমার আর কোনো চিন্তা নাই, আমি কামিয়াব। কিন্তু আল্লাহ বলছেন, فأما من أوتي كتابه وراء
جهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। যাদেরকে আমি বাম হাতে পেছন দিকে আঁধারের ভিতরে আমলনামা দিব, ও আফসোস করবে আমি ভেস হয়ে গেলাম, হালাক হয়ে গেলাম, আমি অসফল হয়ে গেছি, আমি কামিয়াব হতে পারলাম না। এই আফসোস করে নিজে মতকে ডাকবে, মত মত তুমি কোথা আছো, এসো। হাদিসে কোরআনে বলছে মতকে ডাকবে, ইয়াদউ সুবুরা, মতকে ডাকবে, মুখে ডাকবে মতকে, আর ওর কাছে আসবে জাহান্নাম, সাঈর নামে জাহান্নাম, ওয়াইসলা সাঈরা। দেখেছে মত, এসেছে জাহান্নাম। বুঝতে সুবিধা হবে। এক বাঙালি ছেলে কুয়েত গিয়েছে কাজ করতে, নতুন হোটেলে খেতে বসেছে, তোকে মনে হচ্ছে নুন কম আছে, তো নুন চাইছে, তো নুনকে বাংলাতে ভালো করে লবণ বলে। তো হোটেলের যে ছেলেগুলো কাজ করেছে ওদেরকে ইশারা করে বলছে লবণ লবণ লবণ, আর ওকে এক গ্লাস দুধ দিয়েছে। আরবিতে নুন, নুনটা এই বাংলায় বলছে নুন, লবণ। আর লবণ শব্দের আরবি হচ্ছে দুধ। চেয়েছে নুন, দিয়েছে দুধ, কারণ লবণ মানেই তো দুধ। ওর চাওয়ার সঙ্গে মালটা মিলছে না। ই চাবে মত, কেন মত চাবে কিয়ামতের দিনে জানেন? ওই মিলাই খুব চালাক। ও বলতে চাইছে মত এমন একটা বস্তু, মত এমন একটা জিনিস, মত এমন একটা বস্তু, এমন একটা জিনিস, যখন আমি মদকে চাইব, মদ আমাকে এখানে এনেছে। আমি যে জায়গায় ছিলাম, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী নানা নানি দাদা দাদি নাতি পোতা ফুল ফ্যামিলির ভিতরে আনন্দে আমি ছিলাম। শুধু এইটুকু নয়, জমি জায়গা ঘর বাড়ি ভিটা মাটি, আমার ব্যাংক ব্যালেন্স চাকরি বাকরি, যেন আমার পৃথিবীটা সাজানো ছিল। মদ কোথা থেকে গেল? ওইখান থেকে আমাকে টেনে নিয়ে এসে কবরে হাজির করে দিয়েছে। তাহলে মতের একটা ক্ষমতা আছে, এক জায়গা থেকে আর এক জায়গায় মানুষকে নিয়ে চলে যায়। এখন আমি রয়েছি এদিকে জাহান্নাম, এদিকে পুলসেরাত, ওদিকে জাহান্নাম দাও দাও করে জ্বলছে। চারিদিকে যেন আমি একটা বিপদের মধ্যে বিরাজ করছি। এখন যদি মত আসে তো এখান থেকে আর এক জায়গায় করে দেবে। তাই ও নিজেই সেদিন মতকে ডাকবে, বলবে মত আয় আমাকে নিয়ে যা, আমি অসফল হয়ে গেছি, আমার আর কোনো উপায় নাই, আল্লাহ জাহান্নামে ঢুকতে হবে। যখনই ও মতকে ডাকবে, আল্লাহ নিজে বসতে ইয়াদউ সুবুরা, মতকে ডাকবে, ওয়াইসলা সাঈরা, ওর কাছে জাহান্নাম এসে হাজির হবে। আমি কিন্তু, আপনারা জানেন কিনা আমি খুব পুরাতন তো ভক্তি জগতে, আমি জালসাও করি, ভলেন্টিয়ারি করি। আমার জালসাতে ভলেন্টিয়ার লাগে না। আর বিশেষ করে কমিটিদেরকে বলি যে আপনারা খানিকক্ষণ শোনেন, কারণ কমিটির একটা আবার কষ্ট, সারা মাস ধরে এই মেহনত করে এত বড় একটা মহফিল আঞ্জাম দেবে, হার আদায় করো, খরচা করো, জেনারেটর আনো, বক্তা আনো, লাইট আনো, প্যান্ডেল আনো, এই করতে করতে রাতে খাওয়া করো, যে সকাল হয়ে গেল, ওরা কিছুই শুনতে পায় না। তো না শোনার থেকে 1 ঘন্টা শোনো ভাই, সব কাজ অফ করে দাও, 1 ঘন্টা শোনো, এটা লাভ হবে যে না আমি জালসা লাভ করেছি। তো ও চাইবে আমাকে মত সরিয়ে দে। এবার আল্লাহর কসমের দিকে খেয়াল করেন, সফলতা অসফলতা কাকে বলে? জি, এই ছেলে পিলে বাবজি বসে যাও, শোনা, যারা এসেছো চুপ করে বসে যাও, জায়গাটা মজলিসটা ভালো করো, আর গেটে দুটা দাঁড়িয়ে আছে ওদেরকে বসতে বলো, বসে যাও। তো একটা জিনিস দেখেন, কসম,
কসমের বিষয়টা আগে বোঝার চেষ্টা করেন। এই কমিটি কেউ আমাকে বলছে আপনি একটু নাস্তা করেন, কোনো মিষ্টি পায়েস টায়েস এনেছে। আমি উদাহরণ দিচ্ছি, ধ্যান দিবেন, বুঝতে পারবেন বিষয়টা। আমি হালকা করে বললাম মিষ্টি খাবো না। তো সঙ্গে সঙ্গে বলছি আসামের পায়েস, পশ্চিমবঙ্গের লোক এত দামি মাল পাবেন না, খান। তো আমি হালকা করে বললাম যে খাবো না, আমার অসুখ তো, খাবো না। দুবার হলো, আবার বলছে খান। তখন আমি রেগে গেছি, রেগে গিয়ে বললাম তো আল্লাহর কসম আমি খাবো না। এই কসমটা যখন খেলাম তো ওকে ভাবতে হবে যে দীর্ঘ প্রতিজ্ঞা করেছে উনি এই মিষ্টি জিনিস খাবেন না, আর ওনাকে আমার বলা ঠিক হবে না। এটা হলো এক কসম। হঠাৎ আপনাদের কোনো একটা লোক আমাকে এসে বলছে যে হুজুর আমাদের তো পোল্লার পাড়া এলেন, কিন্তু গত 10 দিন আগে আপনার নামটা দেখেছি সালাফি মাসে, এলেন না কেন? কি মিথ্যা কথা, আমি ডেটই নিইনি। বা অন্য কোনো গায়ের নাম করে বলছে ওই জায়গায় আপনার আসার কথা ছিল, এলেন না কেন? তো আমি এটাতে এত বেশি রেগেছি, মা আমার, বোন আমার, একটু ধ্যান দেন। আমি কসম একবার নয়, এক গাদা খেয়েছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা মিথ্যা। ওটা একটু লোড হলো। কোরআনের ভিতরে একটু খেয়াল করেন, আল্লাহ কখনো 10 বার কসম খেয়েছেন, কখনো 3 বার খেয়েছেন, কখনো 1 বার খেয়েছেন, কখনো 2 বার খেয়েছেন, কখনো 4 বার খেয়েছেন। যে কাজটা যত মজবুত সেই কাজটার উপরে তত কসম খেয়েছেন। কথাটা এইটুকুন, ফিতে দিয়ে মাপলে 2 ইঞ্চি হবে, 2.5 ইঞ্চি হবে, আর কসমটা এত ঢেরি আল্লাহ খেয়েছেন। কেন? দেখেন আমি আপনাদেরকে আল্লাহর কসমগুলো বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। কসম কবার খেলেন আল্লাহ? 11 বার। কথার দিকে ধ্যান দেন। আল্লাহ এমন একজন, তিনি যে কথাটা বিনা কসমে বলে দেবে ওইটার ওজন আছে। আল্লাহ যদি বলে, এখন যদি আল্লাহ কথার কথা বুঝাচ্ছি, ওহি আসবে না, আল্লাহর কথা আসবে না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ যদি এখন বলে আমি কসম দিচ্ছি তোরা ময়দান ছেড়ে দে, তো ছেড়ে দিতে হবে একবার। আল্লাহ যদি শুধু বিনা কসমে বলে এই ময়দান ছাড়, বায়ন শুনতে হবে না, তো ছেড়ে দিতে হবে, ওইটাই ফরজ হয়ে যাবে আমাদের জন্য, আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ যদি একবার কসম খায় যথেষ্ট ছিল। তো আল্লাহর মতো শক্তি সম্পূর্ণ 11 বার কসম খেলে কেন? আল্লাহ নিজের জন্য কসমটা খাচ্ছে না। আমাদের অভ্যাস খারাপ, আমরা নিজেদের চরিত্র, নিজেদের চলাফেরাকে এত খারাপ করেছি, কসম বেশি না হলে আমাদের গা ভিজে না। কথাটা বুঝতে পেরেছি ভাই? আপনাদেরকে বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলবেন, তবেই তো আমি বুঝবো যে আপনারা বুঝছেন। বেশি কসম না হলে আমাদের গা ভিজে না। আল্লাহ 11 বার কসম কে 2টো শব্দ ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। এই 2টো কথা কি? قد أفلح من زكاها وقد خاب من دساها। মাত্র 2টি কথার জন্য আল্লাহ 11টা কসম খাচ্ছেন। কসমগুলো আর একবার আপনাদেরকে শুনিয়ে দিই। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما
سواها فألهمها فجورها وتقواها আল্লাহ 11টা কসমের পর বলছেন قد أفلح من زكاها সফলতা ওই পাবে যে পবিত্র থাকবে وقد خاب من دساها ফেসে ওই যাবে বিপদে ওই পড়বে যে না পাক থাকবে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যার গায়ে ময়লা নাই কিয়ামতের মাঠেও সফল হয়ে যাবে আর যার গায়ে ময়লা আছে নোংরা জমে আছে ওই লোকটা ফেসে যাবে ফেসে যাবে ফেসে যাবে আর বায়ান শোনার দরকার নাই জালসা যথেষ্ট হয়ে গেছে উঠেন সবাই একটা করে সাবান নিয়ে গোসলখানায় চলে যান মাথার চুল থেকে পা পর্যন্ত কচলে 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 ময়লাকে তুলেন আল্লাহ বলেছে যে পাক সে বেঁচে যাবে যে না পাক সে ফেসে যাবে মা বোন আর জালসা শুনে লাভ নাই এইটুকুই আমল করি আজকে সবাই গোসলে নেমে যাই মাথা থেকে পা পর্যন্ত একটা গায়ে ময়লা লাগবো না আতর দিব পারফিউম দিব যে শরীরকে একদম পাক করে নেব কারণ আল্লাহ বলছে পাক লোক বাঁচবে না পাক লোক ফাঁসবে আমি পাক হব আমার জন্য সহজ আমাদের বুঝার ভুল তফসিরটা আম্মা জান আয়েশা বুখারীর হাদিস আল্লাহ নবীকে প্রশ্ন করছেন না বলছেন কি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন আমি পবিত্র হব আমি পাক হব আমি না পাক থাকবো না যেহেতু আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা যে পবিত্র হবে সে বেঁচে যাবে যে নাপাক হবে সে ফেঁসে যাবে ওই কিয়ামতের দিনে আমি সুন্দর পবিত্র হয়ে পাক সাফ হয়ে উঠব আমাকে সব থেকে বড় পবিত্র শিখিয়ে দেন নবীজি বললেন আয়েশা রে সব থেকে বড় পবিত্র হলো হালাল রুজি কেন কেন আমার এই জামাতে আর আমি ব্যান করতে পারবো না ওই যে মোবাইলের লাইটে আমার মাথা ব্যথা উঠে যায় আমি অসুস্থ ব্যক্তি আমার এই জামাতে পেচ্ছাপ লেগে গেছে পায়খানা লেগে গেছে ইভেন কুকুরের পেচ্ছাপ লেগে গেছে কোনো কারণে শুকরের পায়খানা লেগে গেছে সাবান দিয়ে মারবো একে সুন্দর করে পাক হয়ে যাবে পানি সাবান আছে সার্ফ আছে কিন্তু বন্ধু যদি কারো গায়ে না পাক লেগে যায় কিংবা মেয়েদের যদি মেন্স হয়ে যায় ছেলেরা যদি স্বামী স্ত্রী মিলন ঘটিয়ে নেয় কিংবা যদি নাটফাস হয়ে যায় যত রকম নাপাক আছে সেই নাপাক থেকে পাক হওয়ার একটাই রাস্তা আছে তার নাম হলো গোসল কিন্তু যদি কেউ হারাম খায় ওই খাবারটাতে মাংস হবে ওর থেকে রক্ত হবে হাড্ডি হবে শরীরের সমস্ত ভিটামিন তৈরি হবে আর এই লোকটাকে যদি ডজন সাবান নিয়ে 7টা সমুদ্রের পানিতে ডুবিয়ে রাখা হয় এতটুকু পাক হবে না এর জন্য পানি পাক করতে পারবে না এর পাকের জন্য হচ্ছে আল্লাহর জাহান্নাম সোনা থেকে খাদ্য বের করতে গেলে যেমন অ্যাসিড আর আগুনের দরকার ওই রকম হারাম খোরকে পাক করতে গেলে জাহান্নামের আগুনের দরকার এর জন্য নবীজি বললেন আয়েশা রে তুমি হালাল রুজি খাও হারাম থেকে নিজে বাঁচাও তাই আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা গোসল করে পাকের কথা আমি বলিনি আমি বলছি পৃথিবীতে যত নেগেটিভ আছে যত হারাম আছে ওর থেকে একটু বেঁচে নিজেকে পাক করেলে আর যত হালাল আছে হালাল আছে হালালগুলোকে তুই গ্রহণ করেলে তবে যদি পৃথিবীর বুকে হারাম থেকে বেঁচে
হয়েছে হালালকে গ্রহণ করিস, তাহলে তুই পাক হয়ে গেলি। আর আমি আল্লাহ বলছি কাদ আফলাহা মান যাক্কাহা, যে পাক থাকবে সে বেঁচে যাবে। ওয়া কাদ খাবা মান দাসাহা, হাজার জলসা শুনছে, ভুড়ি ভুড়ি ওয়াজ শুনছে, মাহফিল শুনছে, এখনো সুদ ছাড়ে না, মদ ছাড়ে না, জর্দা ছাড়ে না, বিড়ি ছাড়ে না, গোরাকু ছাড়ে না, গুটকা ছাড়ে না, সমস্ত হারামকে স্বাগতম জানিয়ে রেখেছে। তুমি কিয়ামতের দিন ফেঁসে যাবে, ফেঁসে যাবে, ফেঁসে যাবে, ফেঁসে যাবে। তোমার চাকা কে গড়ায়? তোমাকে পাক হওয়ার কথা বলা হয়েছে। দেখেন আল্লাহ কেমন কসম খেয়েছে, আবার 4টা কসম খেয়েছে এখানে। হাজি আল্লাহর কসম গুলো তো অন্তত গুরুত্ব দিই। হ্যাঁ, আমি একটা মেহমান, আমি বলছি রসগোল্লা খাবো না, আর আপনারা জোর করে খাচ্ছেন, শেষকালে কসম খেয়েছি, তো একটু গুরুত্ব দেন যে লোকটা অসুস্থ, না জোর করে মিষ্টি খাওয়াইছেন, এটা ভুল করছেন। তেমনি আল্লাহর কসম গুলোকে গুরুত্ব দিয়ে একটু গুরুত্ব ভাই আমার। এখন আমি মেন আয়াতে যাইনি, সূরা বাকারা আমি ধরিনি, ওটা ধরলে বুঝতে পারবে যে আল্লাহর কোরআনের শুরুতেই আমাদের নাজাতের কথা কি সুন্দর করে বলছে। একটু বোঝার চেষ্টা করি। এবার চলেন আগে। আল্লাহ 4টা কসম খেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। 4টা কসম করার পর বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এখানে কানতে মন গেছে বন্ধুরে। আল্লাহ নিজেই বলছে হায় আফসোস, আমার এই কসমগুলো তারা কি গুরুত্ব দেয় না, তাদের কি বুঝে আসে না। স্বয়ং রব কসম খেছে, যেদিন তোদের হবে তিরাহি তিরাহি দিন, সেই দিন আমি রবের কতটা রাগ হবে একবার ভেবে দেখ। তোকে 11টা কসম দিয়ে হালাল গ্রহণ করতে বললাম, হারাম ছাড়তে বললাম, আর আজকে তোকে 4টা কসম দিয়ে বলছি তোদের বিবেক কি কাজ করে না। মনীষা বুঝে আসে না, মনীষা বুঝে আসছে না। তোমার এখন বুঝে আসছে না? মা, খালা, বেটি, আজকে প্যান্ডেলে যতগুলো আসামের মেয়ে আছে, এই মেয়েগুলো আমার 2 ঘন্টার জন্য আমার বেটি, ওদের আমি আব্বা, ওরা আমার বেটি। হয় ওদের পেটে আমি হয়েছি, নাই আমার পেটে ওরা হয়েছে। তা আল্লাহ রসুল মা ফাতেমাকে ফরজ গোসলের শিক্ষা দিয়েছে। বেটি, আমি বেটি বলে আবদার করে বলছি, তুমি করে কথা বলছি, তোমরা একটু ধ্যান দাও। বুঝে আসে না। এখানে যতটি বসে আছে নামাজ পড়ে না, নামাজ পড়তে বলো জি, বলো হুঁশ কম, হুঁশ কম। যদি ওকে বলা হয় 1 কেজি আপেল নিয়ে আইতো মার্কেট থেকে, তো দাঁড়িতে আপেল চাপাচ্ছে দোকানদার, আর একটা আপেল চাপিয়েছে দাগলা পচা। নামাও, ওইটা লিব না, ভালোটা দাও। আপেল চাপাচ্ছে, আনার চাপাচ্ছে, আম চাপাচ্ছে। আমার কোনো খালাকে, আমার বেটিটাকে যদি বলা হয় যে মা 1 কেজি আলু নেত, তো একটা পচা আলু, ফাটা আলু চাপিয়ে দিয়েছে দোকানদার, নামাজি এটা। ভালো মন্দ মুঝার জ্ঞান নাই, দুনিয়া করছে কি করে। সব ভালো মন্দ তুমি দুনিয়ার ব্যাপারে বুঝতে পারছো, আর আল্লাহর কোরআন থেকে হালাল হারামটা বুঝতে তুমি বোকা বানছো। সিধা করে দেবো আল্লাহ বলছে, যেদিন ধরবো সেদিন শুধু মহলাত দিয়েছি পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত, তোবার দরজা খুলে রেখেছি বলে এখনো পিটানি পড়ছে না। নাহলে আমি কি বুঝি না? তুমি আম কিনতে যে পচাটা নাও না, তুমি আপেল কিনতে যে পচাটা নাও না, হাটে আলু কিনতে গিয়ে দাগ লাগা আলুটা নেবে না, পটল কিনতে গিয়ে ফাটা পটলটা নেবে না। তোমার এতটুকু জ্ঞান আছে, হাট বাজার যখন করো তুমি বিচক্ষণ, আর হারামটাকে কত 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 করে মেরে দিছো, হালাল রেখে কোনো খেয়াল নাই, তখন তোমার বিবেক কাজ করে না নাকি? হালফি দালিকা কাসামুল লিজি হিজর। ভাই আমার, আপনাদের বিরক্ত লাগছে নাকি? যদি বিরক্ত লাগে তাড়াতাড়ি ছেড়ে দেবো। ও 12টা তো বেজে গেছে, আমার দিন শেষ, আজকে জালসার ডেট শেষ। এবার কমিটির সঙ্গে আলোচনায় বসতে হবে বাবা, আমার ডেট শেষ। একটু ধৈর্য ধরেন।
আল্লাহ বলছে দেখ এই চারটা কসম কিসের খেয়েছে। কসম চারটার ব্যাখ্যা করতে গেলে 4 দুগুণে 8 ঘন্টা লাগবে, কিন্তু আমি শর্টে বলে দিছি। প্রথম নম্বরে কসম খেয়েছে ফজরের সময়ের কসম। কেন খেয়েছে যদি বলতে যাই লম্বা ব্যাখ্যা হবে। সময়ের এত মূল্য, শুধু আমার একটা বক্তব্য আছে, 2 ঘন্টার সময় নামে সময়ের এত মূল্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। সময়কে কেন্দ্র করে আল্লাহ কোরআনে 3টি গোটা সূরা নাজিল করেছেন। একটার নাম হলো ফজর, একটার নাম হলো আসর, একটা নাম হলো দুহা। এগুলো সময়কে কেন্দ্র করে আল্লাহ আয়াত দিয়েছেন। তাই ফজরের কসম করছেন। কেন ফজরের কসম করলেন আল্লাহ? ফজরের সময় উদীয়মান সূর্য তত্তর করে ওপর দিকে উঠে, সামনে একটা লম্বা দিন পাওয়া যায়। তা সূর্য মানুষকে কথা বলে, এটা একজন দার্শনিক বলছেন। এটা বুখারী নয়, মুসলিম নয়, আবু দাউদ নয়, তিরমিজি নয়, এটা কোনো হাদিস নয়। একজন ইসলামী চিন্তাবিদ বলছেন সূর্য যখন তত্তর করে পূর্ব দিকে উঠে, সারা বিশ্বের মানুষকে ডেকে বলে, ও সৌভাগ্যবান, তোরা বেঁচে আছিস, রাত্রে মরে যাসনি, আবার একটা দিন তোরা পেয়ে গেলি, অতএব তৌবা করার সুযোগ পেলি, এখনো হারাম ছেড়ে দিয়ে হালালে ঢুকে যা, সুযোগ পেয়ে গেছিস, তোর কপাল ভালো, তোর কপাল ভালো। আর সূর্য যখন পশ্চিম দিকে ডুবে আসরকে কেন্দ্র করে, তখন বিশ্ববাসীকে বলে, রে বিশ্ববাসী শোন, ধনেলে তোর জীবন থেকে আমি একটা দিনকে কেটে ফেলে দিলাম, তোর জীবন থেকে আমি একটা দিনকে কেড়ে নিলাম। তুই কবরের দিকে একদিনের রাস্তা আগিয়ে চলে গেলি, সামনে একটা নিবিড় রাত্রি পেয়ে গেছিস, তোকে কেউ বিরক্ত করবে না। ওই রাতে উঠে তুই হালাল হারামের ব্যাপারটা আল্লাহর সাথে ক্লিয়ার করে নিবি। এখনো তোর নামে আজরাইলকে পাঠানো হয়নি, তার মানে তুই একটা সময় পেয়ে গেলি। এই সময়ের কসম করলেন আল্লাহ। এটা লম্বা তফসির আছে, আরো দিকে যাচ্ছি না। ওলা ইয়াইন আসরি, আর 10 রাত্রের কসম করেছেন। কোন 10টা রাত গুরুত্ব দিয়েছেন আল্লাহ? কোন 10 রাতের কসম করেছেন? কেউ বলছে রমজানের শেষ 10 রাত, যেহেতু ওই রাত্রিতে সবে কদর লোকানো আছে। একজন বলছে না, জিলহিজ্জা মাসের প্রথম 10 রাত, কারণ এই মাসগুলোতে অত্যন্ত তওবা কবুল হয়। হযরতে আদম হাওয়ার তওবা কবুল হয়েছিল 9 জিলহিজ্জা। জীবনের সমস্ত হারামের তওবা করবি তো জিলহিজ্জা মাসের 10টা রাত্রি আল্লাহর কাছে কেঁদে নিবি, পারলে 10 দিন রোজা রেখে নিবি। আর একজন বলছে না, এটা হলো ওই 10 দিন যে মুহররমের 10টা দিন প্রথম দিকে, যেহেতু পৃথিবীকে বানানো হয়েছে মুহররম মাসে, আদমকে বানানো হয়েছে মুহররম মাসে, আদমকে পৃথিবীতে পাঠানো হয়েছে মুহররম মাসে, পৃথিবীটা ধ্বংস হবে সেটাও মুহররম মাসে। এত বড় সলিড মুহররম মাসকে আল্লাহ কবুল করেছেন, তোমাকে 10 রাতের কসম করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন ওয়াসফি ওয়াল ওয়াতরি, আমি জোড়া বিজোড়ার কসম খাচ্ছি। জোড়া বিজোড়া মানে বিশ্ব মখলুকের কসম খেলেন আল্লাহ। তারপরে আবার বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর ওয়াল লাইলি ইযা ইয়াসরি, চলমান রাতের কসম খেলাম। 4টা কসম, 4টা কসম, 4টা কসম খাওয়ার পর আল্লাহ বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, এটা কি বিবেকবানদের জন্য কসম নয়? একটা কথা জিজ্ঞেস করব, ব্রেক বুঝেন? ব্রেক? আপনাদের শ্রোতা ক্লান্ত হয়ে গেছে। মরা রুগীর চিকিৎসা হয় আসামে, কথা বলে না। আসামে মরা রুগীর চিকিৎসা হয়। মরে গেল তো ওর একটাই কাজ, কাফন পরাও, দাফন করো। মরার পরে যদি কোনো ডাক্তার ওকে ইঞ্জেকশন দেয়, জানতে হবে ডাক্তারটাই পাগল। তা কোনো রোগী যদি শ্রোতা যদি সাউন্ড না পাওয়া যায় আর তারপরে যদি কেউ বক্তব্য রাখে, তো জানতে হবে ওই বক্তাটাই পাগল। মরা রোগীর চিকিৎসা করছে। একবার হ্যাঁ নাটা একটু আওয়াজ দিয়ে দেন। এতগুলো দেখেন কত সুন্দর আল্লাহ আমাদেরকে সুন্নতের তরিকায় বসিয়েছেন, কিন্তু গেটের দিকে তাকিয়ে দেন 3 জন দাঁড়িয়ে আছে হনুমান। আল্লাহ ওদেরকে বসার তৌফিক দেয়নি। হ্যাঁ, একাই বিপ্লব করছে, আমি বসছি না। আপনারা বলেন ব্রেক দেখেছেন? ব্রেক,
ব্রেক বুঝেন কিনা? মোটর সাইকেলের ব্রেক, মারুতির ব্রেক, স্করপিও ব্রেক, বোলেরো ব্রেক, সাইকেলের ব্রেক। পৃথিবীর সব থেকে দামি ব্রেক কি? কে বলতে পারবে? পৃথিবীর সব থেকে দামি ব্রেক কি? যে ব্রেকটা ওর থেকে দামি হার্ড ব্রেক আর নাই, যে বলতে পারবে ওর কাছে 1000 টাকা নিব। বলেন দেখি, আল্লাহর রাস্তায় কে পারবে বলতে? পৃথিবীর সব থেকে দামি ব্রেক কি? ডিস ব্রেক আছে, ওয়েল ব্রেক আছে, হাওয়া ব্রেক আছে, তারপরে তার ব্রেক আছে, ব্রেক লিভার আছে, কত রকম ব্রেক আছে। সব থেকে বড় ব্রেক হলো, আল্লাহ বলছেন, বিবেক। যার বিবেকে ঢিল আছে তার ব্রেক নেই, যার বিবেক টাইট আছে সে প্রকৃত ব্রেক হলো মানুষ। কথা বোঝাতে বললাম? এবার গাড়ি যে রোডে দৌড়ছে, তো ওই গাড়িটাকে যে গতিতেই দরাক না কেন, প্লেন আসা উঠছে, ওর ওকে ওড়ানোর পেছনে একটা সুস্থ বিবেক বসে আছে, ড্রাইভার আছে না? এই ড্রাইভারের বিবেকটা যদি শেষ হয়ে যায়, মদ খেয়ে নেয়, ঘুম চলে আসে, তাহলে গাড়ির ব্রেকটা কোনো কাজ করবে? মার মার করে সবজি মার্কেটে ঢুকে যাবে, কারণ ওর বিবেকটা শেষ হয়েছে। তা আল্লাহ ওইটা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর। হিজর মানে হচ্ছে বিবেকবান, চেতনাবান, যে পৃথিবীতে ঘুমায়নি, দু চোখে জেগে আছে। আর এই জায়গাটাকে রাতের বিছানার ঘুমের জায়গা বলা হয়নি, এই জায়গাটাকে বলা হচ্ছে যার বিবেকে কোরআন হাদিসের জ্ঞান লোড হয়ে আছে। আল্লাহ বলছেন, তোর জন্য কি আমার এই কসম বলা লয়? তুই এমন করে ট্রাক চালাচ্ছিস রোডে, তোর বিবেকটা হারিয়ে গেছে, রোড ছেড়ে দিয়ে তুই সবজি মার্কেটে হাজার লোকের ওপর দিয়ে মারমার করে চালিয়ে দিলি, তার মানে তোর ব্রেকের ঢিল আছে। হে পৃথিবীর বিবেকবান, তুমি আম, আপেল, লেবু, কলা কিনতে গিয়ে ভালো মন্দ বুঝতে পারছো, আর আমার আমলের ব্যাপারে মসজিদ বুঝতে পারছো না, হালাল হারাম বুঝতে পারছো না। তাইলে কি তোমাদের বিবেকের স্ক্রুটা ঢিল হয়ে গেছে? এখনো তুমি নিজের জীবনটাকে মারমার করে হারামে ঢুকিয়ে দিচ্ছ, এখনো তোমাকে জুয়াতে পাওয়া যাচ্ছে, এই বয়স হয়ে গেল তোমাকে সুদের ভিতরে পাওয়া যাচ্ছে, তোমার হাতে মদের বোতল, তোমার হাতে কেন জুয়ো, তাস, লুডু, দাবা, তুমি কেন গুল গুড়াকু জর্দাতে ডুবে আছো? তাহলে কি তোমার বিবেক কেটে গেছে? আমি কসম দিয়েছি, হে বিবেকবান, তুমি কি আমার কসমের গুরুত্ব দিবে না? আমি 11টা কসম দিয়ে বলেছি তুই পাক থাক, বেঁচে যাবি। হে বিবেকবান, তোর জিন্দেগিটা কি এত ঢিল হয়ে গেছে, তুই হারামের ওপরে মার করে জিন্দেগি চালাবি? তাহলে আমি আল্লাহ কি তোকে কিয়ামতের মাঠে জামাইয়ের আদর করব? বিবেকটাকে ঠিক কর, দেখ তুই সফলতার জায়গায় পৌঁছে যাবি। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা জায়গায় সিরিজে রে ভাই, মুখ খুলছে না, জিজ্ঞেস করছি তাও মুখ খুলছে না। ছেড়ে দিলে রাগ করবেন না তো? আচ্ছা, ছেড়ে দিলে রাগ করবে না, তাহলে ছেড়ে দিই। হ্যাঁ, বুঝছেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? যদি বুঝতেই না পারেন তা আমার তো উলু বনে মুক্ত ছড়ানো হয়েছে, বং করা হয়েছে। আমি কি কথা বলছি এটা বুঝতে পেরেছেন তো? আপনাদের খারাপ লাগছে নাকি? এদিকে গায়ে জোর রয়েছে খুব, আর আমি যখন জিজ্ঞেস করছি তখন মুখ খুলে না। বিয়ে পড়ানোর সময় চুপ থাকেন, যখন ইমাম সাহেব বলেছে শাদী কবুল তখন চুপ থাকেন। তখন বুঝেছে টাটকা হুর পাবো, তা আবার কেন চুপ থাকবো? ওদিক দিয়ে হুঁশ খুব আছে। শাশুড়ির বেটি, শ্বশুরের বেটি পাবো, তো চুপ থাকে ও, আর এখন চুপ রয়েছে। ভাই খুব বলেছি, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এবছর তো আসামে না হলো 20-50টা আমার কাছে ফোন গিয়েছে, আমি কোনোটা গ্রহণ করিনি। ত্রিপুরা থেকে গিয়েছে। আগামী বছর মনে হয় আসবেই না, এত রাত আমি বকতে পারবো না, কারণ আমার অবস্থা খুব খারাপ। আমার যদি
রিপোর্ট দেখেন তো আপনি অবাক হবেন যে মানুষটা বেঁচে আছে। 600 খালি পেটে 600 সুরা। হম আমাকে পেঁয়াজ লাগেনি, জিভ শুকিয়ে যাচ্ছে এত রাত। তো এটা হলো আল্লাহর কথা। টোটাল আমি এতক্ষণ যা বকলাম সেটা 1 মিনিটে বলে দিচ্ছি। টোটাল বক্তব্য হচ্ছে ব্রেনকে সচেতন রেখে হারামের মুখে লাত দিয়ে হারামকে মুখে লাত মেরে দিয়ে হালালকে জড়িয়ে ধরতে হবে। তাহলেই সফলতা পাওয়া যাবে। তাহলেই সফলতা পাওয়া যাবে। আপনাকে প্রাইমারি স্কুলে একবার সার্টিফিকেট দিয়েছে, একবার হাই স্কুলের সার্টিফিকেট দিয়েছে, আর একবার কলেজে দিয়েছে, ইউনিভার্সিটি দিয়েছে, ভোকেশনালে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, মক্তবে দিয়েছে, জামিয়াতে দিয়েছে, জামিয়া সালাফিয়াতে দিয়েছে। পৃথিবীতে যত পড়াশোনার জায়গা আছে সবাই একটা করে সার্টিফিকেট পেয়েছি। 2বার পেয়েছি, 5বার পেয়েছি, 7বার পেয়েছি। এমবিবিএস করেছি পেয়েছি, এফআরসিএস করেছি পেয়েছি, পিএইচডি করেছি, এমডি করেছি, এমএম করেছি, এলএলবি করেছি। যত রকম সার্টিফিকেট আমি পেয়েছি সব সার্টিফিকেটকে ছুঁড়ে ফেলে দেন। একটাই সার্টিফিকেট যেটা আল্লাহ দিবে সেটাই কামিয়াব, আর আল্লাহ যেটা দিবে সেটাই নাকাম। ওইটা ডান হাতে নেওয়ার চেষ্টা করতে হবে। এবার আল্লাহ বলছেন সফলতার 8টা শিখর আছে। যদি কোনো ব্যক্তির ভিতরে 8টা গুণ থাকে সেই লোকটা সফলতা পেয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। না গরম পানি নাই, আমি আবার ঠান্ডা পানি খাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পাঁচটা হলো। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ 5 আর 3 8টা কথা বললেন সফলতার। যদি আমার ভিতরে ওই 8টা জিনিসকে আমি ফলো করি, 8টা জিনিসকে যদি ঠিক মতো ধরতে পারি তাহলে আমি সফলতা পেয়ে যাব। ভাইরা আমার, এই 8টা জিনিস আল্লাহ সূরা বাকারার শুরুতে বলেছেন। প্রথম একটা রুকু গোটা সফলতার কথা বলার পর দ্বিতীয় রুকুটা গোটাই মুনাফিক আর বেঈমানদের কথা আল্লাহ বলেছেন। তার মাঝে একটা কথা বলেছেন সফলতা কাকে বল, সফলতা কাকে বলে একবার ভাব। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সফলতা কাকে বলে? আল্লাহ এখানে একটা কথা বলছেন, আমি আপনাদের মাথায় কথাটা ভরে দিতে সবাই একবার গবেষণা করব এই কথাটা কেন আল্লাহ বললেন। কামা আমানান নাস, কামা আমানান নাস, স্বয়ং আল্লাহ বলছেন। এটা খুব অবাক করা কথা। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। নাসটাকে নাস মানে মানুষ।
সেই মানুষটাকে মডেল মডেল বুঝেন, আইডিয়াল মডেল। একটা উদাহরণ দিব, বুঝে নেবেন। এই আপনাদের পল্লার পাড়া একটা ছেলে গোটা আসামে স্কলার হয়েছে, আসামে কেন অল ইন্ডিয়াতে। ফেসবুকে ওর ছবি সহ এত লেখালেখি হয়েছে। ওকে শুধু ভারত নয়, চীন, ভুটান, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড সবাই দেখছে ছেলেটার ব্রেন কি গো, এত নম্বর তুলেছে। সবাই ওকে নাম করছে মাশাআল্লাহ ভালো ছেলে, মাশাআল্লাহ ভালো ছেলে। ছেলেটার নাম জয়নাল আবেদিন। জয়নাল ভালো ছেলে, জয়নাল ভালো ছেলে। এখনো এমন মডেল হয়ে গেছে সবাই ওর নাম নিচ্ছে। আপনি আপনার ছেলেটাকে পড়তে বসলি, এই বসছি, পড়বি তো পর, জয়নালের মতো পর, নাইলে পড়তে হবে না। ওটা মডেল হয়ে গেছে। এরকম কেউ প্রাইভেট মাস্টার তার ছেলেদেরকে বুঝাতে বুঝাতে বলছে, বাবা তোমরা পড়াশোনা করো, দেখো তো জয়নাল কেমন রেজাল্ট করেছে, ওই রকম পড়ো। এইরকম শুধু ইন্ডিয়াতে বলছে না, এরকম বিদেশেও বলছে যে জয়নালের মতো যদি পড়াশোনা করতে পারিস তা পর, আইনালে ছেড়ে দে। বাপ মা ছেলেকে বলছে। তাহলে জয়নাল একটা মডেল, জয়নাল একটা মডেল। বিশ্ব গার্জেনের চোখে জয়নাল একটা মডেল, বিশ্ব শিক্ষকের চোখে জয়নাল একটা মডেল। মডেল তো আল্লাহ ওই রকম। আল্লাহর চোখে কে মডেল হলো? আল্লাহ আমাদেরকে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ كَمَا آمَنَ النَّاسُ। এ পল্লার পাড়া মহফিলে তোমরা যে হাজির হয়েছো, যজন বয়ান শুনছো, আমি আল্লাহ বলছি তোমরা ইমানদার হও, তোমরা ইমানদার হও। কেমন ইমানদার হবে? কামা আমানান নাস, ওই লোকেরা যেমন ইমানদার হয়েছে ওই রকম ইমানদার হও। তাহলে ওই লোকটা আল্লাহর দিলকে আপন করে নিয়েছে, আল্লাহর মনকে আপন করে নিয়েছে, আল্লাহকে নিজের করে নিতে পেরেছে। যে লোকের দিকে আল্লাহ আঙ্গুল তুলে আমাদেরকে বলছে তোরা ইমানদার হবি, তো ওই লোকের মতো হ। তাহলে ওই লোকটা কত দামি! আল্লাহকে আপন করে নিয়েছে, আল্লাহ দিলটাকে আকর্ষণ করে নিয়েছে। আল্লাহ এই জন্যই আমাদেরকে জ্ঞান দিতে গিয়ে বলছে যদি ইমানদার হবি তো ওই লোকের মতো হ। তাহলে ওই লোকটা কত দামি, ওই লোকটা কত দামি! আল্লাহ আপনাকে আমাকে জ্ঞান দিয়েছে, বলছে ওই লোকের মতো। সেই লোকটা কই খুঁজে বের করি, কোথা আছে? এখন আছে মক্কায় না মদিনায়, না কুয়েতে, না জাপানে, না জার্মানে, না ভারতে, না আসামে? ওই লোকগুলো কই? যে লোকের দিকে আল্লাহ আঙুল তুলেছে ওদের মতো ইমানদার হতে বলছে আমাদেরকে। আমাদের মতো ইমানটা আল্লাহর পছন্দ হচ্ছে না, বলছে ওদের মতো ইমান আন, আমি পছন্দ করে নিব। সেই লোকটা কই? ওই লোকটা কত দামি, ওই লোকটা কত দামি, ওই লোকটা কত দামি, ওই লোকটা কত দামি, ওই লোকটা কত দামি! স্বয়ং আল্লাহ গ্রহণ করছে। সেই লোকগুলোকে, সেই লোকগুলো হলো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইন। সাহাবা, একটা ঘটনা শুনবো, ওদের ইমানের একটা ঘটনা শুনবো। তবুকের যুদ্ধে অভিযান শুরু হয়ে গেল। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে কম বেশি 30,000 সাহাবা নিয়ে নবীজি সফর শুরু করে দিলেন। সফর চলতে 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 বেআই তবু বহু দূরের রাস্তা, 1500-1700 কিলোমিটার রাস্তা। এই যেতে যেতে মধ্যখানে উনি তাবু গাড়লেন এবং সাথীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা এখানে নিজে নিজে তাবু ফিট করে লাও, বিছানা লাগিয়ে লাও, এখানে আমরা আরাম করব, এখানে খাওয়া দাওয়া করব, এখানে গোসল করব, নিজে নিজের কাজ এখানে সেরে নাও। শুধু এইটুকু নয়, সালাত আদায় করব, রেস্ট নেওয়ার পর আবার আমাদের অভিযান শুরু হবে। যখন ওখানে সাহাবীরা সব বসে গেলেন, নিজে নিজের তাবু করে নিলেন, আর ওই তাবুর ভিতরে আল্লাহ নবী বসে আছেন। কেউ রান্না বান্নার ব্যবস্থায় চলে গেলেন, কেউ গোসলে চলে গেলেন, কেউ লকড়ি আনছে, চুলা বানাচ্ছে, নানা রকম কাজে লেগে রয়েছে। এর ভিতরে কয়েকটা সাহাবী ওই জঙ্গলে
পাবলা বনে ওই মরুভূমির প্রান্তে দেখতে পেয়েছে একটা গাধাকে। গাধাটাকে নিয়ে এসে জবাই করেছে, জবাই করাকে পিস পিস করে মাংস বানিয়েছে। মাংস বানিয়ে সুন্দর করে হাঁড়িতে দিয়ে মশলা দিয়ে রান্না শুরু করে দিয়েছে। শুধু রান্না শুরু করেনি, রান্নাটা শেষের দিকে চলে এসেছে। এবার মাংস যেন রান্না হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে, এটাকে নামাবো, এবার আমরা খাবো। লোভনীয় জিনিস বন্ধুরে আমার, ওই মাংস যখন রান্না হলো, মা আমার, বোন আমার, আর রান্না হয়ে আছে, একজন যেন লকড়ি, বাঁশ, বাতা আর কাঠি দিয়ে আগুন জ্বালাচ্ছে, আর একজন মাংসটাকে খুন্তি দিয়ে নাড়তে রয়েছে, আর একজন একটা থালা ধরে দাঁড়িয়ে আছে। যদি মাংস 2 পিস দেয়, একটু নুনটা চিকে নিব, সেই সাথে মাংসটা কেমন হয়েছে দেখব। এই আনন্দের মধ্যে রয়েছে। এমন সময় আসমান থেকে জিবরাইল এলেন, বিশ্ব নবীর কাছে বার্তা নিয়ে এলেন, খবর নিয়ে এলেন। আর আল্লাহ রসুলকে খবর দিয়ে জিবরাইল চলে গেলেন, 2টি খবর দিলেন। ওই রাস্তাতে 2টি খবর এসেছিল, হারামের খবর এসেছিল। আসে বললেন, নবীজিকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই এই টাইমে, এই সেকেন্ডে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টো জিনিসকে হারাম করেছে। একটা হচ্ছে নিকাহে মুতা হারাম, আর একটা হচ্ছে গাধার মাংস হারাম। নিকাহে মুতা বুঝেন? কন্ট্যাক্টে বিয়ে, ওটা হারাম। আর কি হারাম? ওই গাধার মাংসটা হারাম। হয়ে গেছে জি, টিপে দেখছে মাংস হয়ে গেছে। একজন সাহাবী এলান করতে লাগলো, ও আল্লাহর বান্দারা, গাধার মাংস হারাম, আর নিকাহে মুতা, যার কাছে বউ আছে, ওটা হারাম। বউ সাথে আছে, হারাম। বলে দিলে, মেয়েটা যদি তোমার পছন্দ হয়, ওর সাথে যদি তোমার মন মিলে যায়, ওকে মহারানা দিয়ে চিরদিনের বিবি করে নাও, কন্ট্যাক্টে বিবি বানানো যাবে না। আর গাধার মাংস কোনো রকম খাওয়া যাবে না। যে থালাটা ধরে দাঁড়িয়েছিল, নুন দেখবো, হাত থেকে তালা পড়ে গেল, হারাম হয়ে গেল, আর নুন চিখা যাবে না। যে লকড়িতে জাল দিছিল, সে হাত ছেড়ে উঠে গেল, জাল দিয়ে লাভ হবে না। যে লগুড়ি খুন্তি নাড়ছে, সেও ছেড়ে দিলে কি করবি? ওই হাঁড়িটাকে ধরে চুলাতে হড়হড় করে ঢেলে দিলে, 1 পিস দেখলে না, তার মানে হারাম হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমল রেডি হয়ে গেল। আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, হে পল্লার পারে সবার লোকেরা, ঈমান আনবি তোদের মতো আন। হারাম শুনেছে, ত্যাগ হয়ে গেছে। আর আমাদের বাপদাদার কাল থেকে শুনে আসছি, সুদ হারাম, মদ হারাম, এখনো বোতল হাত থেকে পড়ছে না। আল্লাহ বলছে, তোদের ওই ইমানের আমার দরকার নেই, তোদের ওই ইমানটা আমার দরকার নাই, সাহাবীদের ইমানটা দরকার আছে। মদ, কোন সাহাবীটা ভালো ছিল জি? মদের ভাটি ছিল আব্দুর রহমান ইবনে আওফের ঘরে। সব থেকে বড় সুদারু কে ছিল? রসুলের চাচা আব্বাস। গোটা আরবের মধ্যে সব থেকে সুদের টাকার দাপট। আব্বাসের মতো সুদখোর কেউ ছিল না মক্কার মাটিতে। শেষ বয়সে যখন ওর বুঝে এলো যেটা ভুল হচ্ছে, ভাতিজাকে কেন আমি নবী বলে মানছি না, হিংসা করে, দরকার নাই, আমার আখেরাত ঠিক করতে হবে। সন্ধ্যার সময় গিয়ে বলছে, বেটা মোহাম্মদ, দিনে ঢুকিয়ে লেবা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির কাছে হযরত আব্বাস দিনে ঢুকে গেলেন। দিনে ঢুকেছেন, এই মাত্র মাগরিবের পরে পরে সন্ধ্যাতে দিনে ঢুকেছেন। আল্লাহ নবী খানিক পরেই এলান করে দিলে কাবার কাছে, ও মক্কাবাসী, আমার চাচা আর মুশরিক নাই, আমার চাচার নাম হয়ে গেছে মুমিন, মুসলমান। অতএব আমার চাচার যে সুদের ব্যবসাটা ছিল, যতজন তোমরা সুদের ওপরে টাকা নিয়েছো, আমি তার যোগ্য ভাতিজা ঘোষণা দিয়ে দিলাম, তোমাদেরকে সুদ আর লাগবে
লাগবে না, আসল টাকাটা এই চাচাকে দিও, সুদ আর লাগবে না। ইমান এনেছে মানে ও আর জিভে সুদ ঠেকাবে না, পাক হবে ও। একজন আর দৌড়ছে পাগলের মতো, গেল রে গেল, লস হয়ে গেল রে, লস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, গেল রে আব্বাস গরিব হয়ে গেল, আব্বাসের সব শেষ। আব্বাসকে জি বলছে, চিল্লাইছিস কেন তুই এমন? বলছে তোমার সব শেষ, তোমার ভাতিজা বলে দিয়েছে সুদের টাকা লাগবে না, আসলটা লাগবে, ঠিক নাকি? যত দেখি, এসে দেখছি ঘটনা তাই। নবীজি বলে দিয়েছেন, হযরত আব্বাস এলান করছেন, ও মক্কার লোকেরা, আমি যাকে নবী বলে মেনে নিয়েছি, আমার ভাতিজাকে, এই ভাতিজাকে নবী বলে মেনে নিয়েছি, এর জন্য আমি সুদ আর খাবো না, আসলটাই দিতে হবে। আমার ভাতিজার যোগ্য, ভাতিজার যোগ্য কথা বলেছে। তবে একটা কথা তোমাদেরকে শোনাই, আমি আল্লাহকে পেয়েছি, আমি রসুলকে পেয়েছি, আমি দ্বীন ইসলাম পেয়েছি, আমি কোরআন মাজিদের মতো নিয়ামত পেয়েছি। এতগুলি নিয়ামত একসঙ্গে পাওয়ার কারণে আমি আব্বাসের দিলটা এত বড় হয়ে গেছে, এত আনন্দ হয়ে গেছে। এই আনন্দে শুদ্ধ দূরের কথা, আমি আসলটাও মাফ করে দিলাম, যা তোদেরকে টাকা লাগবে না। আমল কখন থেকে শুরু করবে? যখন জানবে তখন। এই জন্য আল্লাহ বলছে ওদের মতো ঈমান আন, ওদের মতো ঈমান আন। আজকে তুই 70 বছরের মুসলমান, এখনো সুদের টাকা তোর কাছ থেকে যেছে না, এখনো মদ যেছে না, এখনো গুল গুড়াকুর জর্দাতে ডুবে আছিস। এই ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। ফাজিলামো করছো দিনকে নিয়ে, এখনো বিড়ি টানছো তুমি, দিনকে নিয়ে খেল তামাশা বানিয়েছ। সফলতা চাইছো কিয়ামতের মাঠে, এটা তোমার দ্বারা সম্ভব হবে না। মা বোন, হে আমার বেটির দল যতটি আছো, মেয়ে, মেয়েটার নাম উম্মে হাকিম। উম্মে হাকিমটা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জাহেলের বেটা ইকরামার বিবি। ইকরামার বিবি মানে আবু জাহেলের একটাই বেটা ইকরামা, আর ইকরামার বিবি উম্মে হাকিম। তাহলে বংশটা ভালো, রসুলের জানি দুশ্মন বংশ। কিন্তু ঘটনা কি ঘটলো? যখন মক্কা ফাতে হলো, মক্কা বিজয় হলো, আল্লাহ নবী 10 থেকে 12 জনের নামকে লিখে কাবার গিলাপে টেঙে দিলে, এদেরকে যেখানে পাবে খুন করে দাও, এদের রক্তের কোনো মূল্য নাই, বদলা নেওয়া হবে না, এদেরকে পিস করে কেটে দিলে বদলা নেওয়া হবে না। এরা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর জমিনে এদের থাকার হক নেই। তার মধ্যে নামটা ছিল ইকরামা বিন আবু জাহেল। ও শুনে নিলে আর বাঁচার উপায় নাই, পালিয়ে গেল ঘর ছেড়ে দিয়ে। ওর বিবি, মা আমার, বোন আমার, বেটি আমার, একটা মেয়ের ইমান কেমন দেখেন। ওর বিবি রসুলের কাছে গিয়ে বলছে, হুজুর আমি তো ধরেন বিধবা হয়েই গেছি, ও তো মুরবি, আপনি যা এলান করে দিয়েছেন, আর আমার ছেলে ফেলে কি হয়ে গেল, তা এই এই রায়টা কি চেঞ্জ করা যাবে না? বলে আমি ইমোশনাল হয়ে করিনি, এ রায় রায়, আল্লাহর দুশ্মন, ও আমার নয়, আমি একা মাফ করে দিব তা নয়। তখন বললে তাহলে একটা কাজ করেন, এই 2-1 মাস একটু মুলতুবি করে দেন, যেন ওকে 6 মাসের গায়ে কেউ হাত না দেয়, যেটা করতে পারি। যখনই রসুল ওকে কিছুটা মোহলাত দিলেন, সময় দিলেন, যা তোর স্বামীকে যা করবি করবে, কিছুদিন তোকে বাঁচতে দিলাম। তখন ওই ইকরামার বিবি উম্মে হাকিম, মা আমার, বোন আমার, বেটি আমার, আসামের বেটিরা একবার কান করে শোনো, তোমার আব্বার কণ্ঠর দিকে, গলার দিকে সাউন্ড একবার কানটা দাও, তাহলে বুঝতে পারবে ওটা মেয়ে মানুষ হয়েও বাড়ি থেকে বের হয়ে চলে গেল স্বামীকে খোঁজার জন্যে। একরামা, একরামা, ফোন নাই যে কোথা আছে স্বামী এটা বলে দেবে, সেরকম যুগ নাই, যোগাযোগ নাই। এই ডাকতে ডাকতে, চিল্লাতে চিল্লাতে, আইডিয়া করতে করতে শাম দেশে চলে গেল। শামে যে মার্কেটে বলছে, একরামা,
একদিনের রাস্তা নাই, মাস মাসের রাস্তা। সেখানে গিয়ে যখন চিল্লাইছে একরামা বলে, লোকে ভিড় লাগিয়ে বলছে, কি গো তোমার কি হলো? বলে আমার স্বামীকে খুঁজছি, নাম একরামা, বাড়ি মক্কা, এখানে আছে কিনা খুঁজছি। বলে জানি না, তবে এই মার্কেটের ভিতরে দেখো ওই সাইডে একটা বিদেশি লোক কিছুদিন থেকে পড়ে আছে, থাকে খায় কাজ মাজ করে, লোকের এই করে আছে। গিয়ে দেখছি স্বামী। চিন্তা করেন, মেয়েটার এবার ইমানটা দেখেন। স্বামীকে বলছে চলো ফিরে যেতে হবে মক্কায়। স্বামী বলছে খেপি রে, এই স্বামী আছি, বেঁচে আছি, মক্কায় যাব, কতল হয়ে যাব, ওই পাগলামো আমি আর করব না। এবার পাল্টা বিবি বলছে, কে চায় তার স্বামী শেষ হয়ে যাক? স্বামীকে বাঁচানোর জন্যই আমি এসেছি। তোমার ব্যাপারে আমি রসুলের কাছে সব রকম পারমিশন নিয়ে এসেছি, কিছুদিন তোমার গায়ে কেউ হাত দেবে না। স্বামী আমার, তুমি মক্কায় ফিরে চলো, দেখি তোমাকে বাঁচানো যায় কিনা। এই বলে দুইজনে হাঁটতে শুরু করলো, মক্কার দিকে হাঁটছে। দিন যেছে রাত যেছে, দিন যেছে রাত যেছে। পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে গেল। একরামা তখন বিবিকে বলছে, বিবি রে, আর আমি হাঁটতে পারছি না, এবার শুবার ব্যবস্থা একটু করো, রেস্ট করার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে একরামার বিবি একটা চাদরকে বের করে লম্বা করে ঝেড়ে বিছিয়ে দিলেন, আর একটা চাদরকে বের করে একটু দূরে বিছিয়ে দিয়েছেন, পাশে পাশে বিছাইনি, মধ্যখানে ফাঁক রেখেছে। স্বামী বলছে, বিবি রে, এটা কোন ধরনের বিছানা হলো? স্বামী স্ত্রী বিছানা কি আলাদা আলাদা হয় নাকি, না এক জায়গায় হবে? কতদিন তোমাকে ছেড়ে আমি ছিলাম, কত কথা বাকি আছে, তোমার দিন রাতগুলো কেমন করে গেছে মক্কাতে, এটা আমি জিজ্ঞেস করব, তুমি আমাকে জিজ্ঞেস করবে কেমন করে আমি সামনে পৌঁছালাম জানকে নিয়ে। আপোষের মধ্যে কত কথা হবে, প্রেমালাপ হবে, আমাদের জীবনে কত দৈহিক সম্পর্ক আছে, সবগুলো সম্পূর্ণ হবে। তবে তুমি কেন বিছানা আলাদা করলে? হে পল্লার পাড়া আসামের মা, আমার বোনরা শোনেন, ওই মেয়েটি স্বামীকে কি জবাব দিচ্ছে। ওরা তো স্বামী স্ত্রী, ওখানে কোনো ভয় নাই, কেউ ওদেরকে মারবে না, ঝামেলা করবে না। উত্তরে বলছেন, স্বামী আমার, আমার সাথে তোমার এখন অনেক ডিস্টেন্স হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। কেন? নবীজি যেদিন ফাতে মক্কা করেছেন, মক্কা বিজয়ী করেছেন, তুমি যেদিন বাড়ি থেকে পালাও, আমি রসুলের কাছে গিয়ে কালেমা পড়ে নিয়েছি, আমি এখন মোমেনা মেয়ে হয়ে গেছি, আর আমি মুশরিক নাই, আমি লাত মানাত উজ্জা হবলের পূজা করি না, এখন আমি ওই শিরকে থেকে ধুয়ে পবিত্র হয়ে মুমিন হয়ে গেছি, আর তুমি এখনো মুশরিক আছো, এখনো তুমি কালেমা পড়তে পারোনি। অতএব তুমি কালেমা পড়ে ইমালে মুশরিক, একটা পবিত্র মেয়ে নাপাক ছেলের সঙ্গে মিলতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। আমাকে আল্লাহকে ভয় লাগছে, আমি তোমার সঙ্গে মিলবো না, চলো তোমাকে রসুলের কাছে নিয়ে যাব, তুমি কালেমা পড়ে নেবে, তারপরে তোমার আমার আবার নতুন বাসর ঘর বেড়ে যাবে। রসুলের কাছে নিয়ে এলো, কালেমা পড়ালেন। আর ওই একরামা, হাদিসের পাতাতে কত নাম এসেছে, একরামা বিন আবু জাহেল রসুলের ভালো ভালো সই হাদিস বর্ণনা করেছেন। ইমান আনার পর এই মেয়েটি কেমন, ইমান কাকে বলে, আমল সঙ্গে সঙ্গে কাজে লেগেছে। এইরকম অনেক ঘটনা আছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারাতে একটা কথা বলছেন, তোরা হুঁশিয়ার হয়ে যা, 8টা জিনিসকে ফলো কর, তাহলে ঠিক রাস্তায় থাকবি, সফলতার রাস্তায় থাকবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই 8টা কথা বলার পর আল্লাহর ভাষাটা দেখেন। আল্লাহর ভাষাটা কি মিষ্টি ভাষা, মধুর মতো ভাষা, কলিজাতে ভরতে মন দিয়েছে। আল্লাহর ভাষাটা বলছি,
সবাই যার মুখস্থ আছে আমার সঙ্গে আস্তে আস্তে বলেন, চিল্লাতে হবে না। যদি আল্লাহকে ভালোবাসেন, যদি আল্লাহকে ভালোবাসেন, আমি ধীরে ধীরে বলবো আল্লাহর শেষ কথাটা। আল্লাহ নিজে বলছেন এই 8টা কথা বলার পর, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল, যারা বলেন, মুফলিহুন। ভাই আসামের লোক, আপনারা আল্লাহকে এত ঘৃণা করেন, আল্লাহর ভাষাটা একবার আস্তে করে মিষ্টি সুরে বলতে পারলেন না? মাত্র এখানে 3জন বলেছে, এতগুলোর ভিতরে 3জন বলেছে। হাজি আল্লাহর কথাটা এটা বাংলাদেশে যদি হতো তোল পার লেগে যেত। মুখস্থ না থাকা, আমি আস্তে আস্তে করে বলছি। জি, সবাই এক নেন। এটা তো যে কোরআন পড়তে নাও জানে তার প্রথম রুকু মুখস্থ আছে সূরা বাকারা। একবার আল্লাহর রাস্তে আল্লাহর প্রেম নিয়ে মুখ খুলেন। আর মা বোনেরাও আপনারা মুখ খুলবেন, কিন্তু সাউন্ড বাদ দিয়ে আস্তে আস্তে। আল্লাহ খুশি হবেন। আল্লাহ যেটা বলছেন তর্জমাটা করলে আপনি খুশি হয়ে যাবেন যে এত বড় কথা আল্লাহ বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা, বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আল্লাহ এটা বাংলায় বলে দিয়ে আল্লাহ বলছেন উলাইকা, ওরাই আল্লাহর হেদায়েতের রাস্তার উপরে রয়েছে, ঠিক রাস্তায় রয়েছে।